এই মদনা, হা করে দাঁড়িয়ে আছিস যে বড়? যা যা, এই বেলা মাটিটা কুপিয়ে ফেল, না হলে কর্তামশাই কিন্তু খুব রাগ করবেন। ও বংশী খুড়ো, এতটা জমি এক বেলায় কুপাবো কি করে? কেমন রোদ দেখেছ? ও সব কথা আমাকে বলে কোনো লাভ নেই বাপু। কর্তামশাইয়ের যা হুকুম সেটাই আমি বলে দিলুম। হ্যাঁ, তোদের কত টাকা ধার আছে জানিস? আসল তো দূরের কথা, সুদও তো মাসে মাসে দিতে পারিস না। না গো খুড়ো, বাপটা মরার আগে বলে গিয়েছিল কর্তা মশাইয়ের ধার প্রায় শোধ দিয়ে দিয়েছিল, শুধু সুদের অল্প কিছু টাকাই বাকি। কিন্তু হত ভাগা, কিন্তু আবার কি রে? কর্তামশাইয়ের দয়ার শরীর, তাই এখনো তোদের কিছু বলছে না, না হলে কবেই বাড়ি জমি থেকে উৎখাত করে দিতেন। চুপচাপ মুখ বন্ধ করে কাজ কর, আমি আবার আসবো দুপুরে, কেমন? না, কি আর করব, কপালের নাম গোপাল। মাটি কেটে রাখি, নাহলে বংশী খুড়ো কর্তা মশাইয়ের কাছে গিয়ে নালিশ করবে। উফ, আর যে পারছি না, এখনো কতটা কাজ বাকি। মদন, মদন রে, আয় বাপ, এবারে 4টি ভাত খেয়ে নে। আসছি মা, তুমি গাছের ছায়াতে যাও, খুব রোদ আজকে। সে তো জানি বাছা, এই রোদে এমন হাড় ভাঙা খাটুনি খাটতে হচ্ছে, আমি যে আর দেখতে পারছি নে বাপ। তুমি চিন্তা করো না মা, আমি গায়ে খেটে বাবার সব ঋণ শোধ করে দেব, তারপর স্বাধীনভাবে কাজ করব, আর তোমাকে নিয়ে তীর্থে ঘুরতে যাব। তাই হোক বাছা, তবে আমার মনে হয় কর্তামশাই আমাদের ঠকাচ্ছে। ঋণের কাগজপত্রও তো চাইলে দেখান না। বংশী খুড়ো তো বলে অনেক টাকার সুদ বাকি এখনো। যাক, তুমি কি এনেছো খাবার? কি আর আনবো, পান্তা ভাত আর বেগুন পোড়া। বেগুন পোড়া? আমাদের বাগানের বেগুন নিশ্চয়। হ্যাঁ রে, গোল বেগুনটা আজ পেরেছি, আর কোনো সবজি ছিল না আজ রান্না করার জন্য। বেগুন পোড়া হলে আর কিছু লাগে নাকি? তুমি ভাত বেড়ে দাও, আমি পুকুর থেকে হাত মুখ ধুয়ে আসি। এই মদনা, মদনা, দেখো, যা ভেবেছিলাম তাই, কাজ না করে ঘুরে বেড়ানো হচ্ছে। আর তোমাকেও বলিহারি যাই মদনের মা, কাজের সময় এসে ছেলেটার মাথা খাচ্ছ। না না বংশী মশাই, আমি মদনের কাজের ক্ষতি করতে আসিনি, দুপুরের খাবারটা দিতে এসেছি। না হলে না খেয়ে কাজ করতে হবে আমার মদনের, শরীর ভেঙে যাবে ছেলেটার। ওসব মরা কান্নাই আমি গলছি না। দুপুরে খাক আর নাই বা খাক, কর্তামশাইয়ের দেওয়া কাজ আজকেই শেষ করতে হবে। হ্যাঁ, না হলে বাড়ি জমি থেকে উৎখাত হবে, তা আগেই জানিয়ে রাখলাম, কেমন? মা, তুমি খাবারটা রেখে বাড়ি যাও, আমি একটু পরে ঠিক খেয়ে নেব। শোন মদনা, নিজের ভালো চাস তো তাড়াতাড়ি কাজ শেষ কর, আমি আবার বিকেলে আসব। তার আগে আবার লেজ গুটিয়ে পালাস না যেন, বুঝলি? গাছের এদিকটাতে তো একটু ছায়া পড়েছে, আগে এখানেই মাটি কাটি, তারপর খেয়ে নেব। আরে, এটা কিসের আওয়াজ? লোহার কিছু আছে নাকি? আরে বাস, এটা তো একটা পেতলের প্রদীপ মনে হচ্ছে। ইস, কি সুন্দর, তবে বেশ পুরনো।
বাহ, খুব সুন্দর প্রদীপ তো। কিন্তু এখানে এটা এলো কিভাবে? ইস, নিচের দিকটা একটু মাটি লেগে আছে। ওরে বাবা, তুমি কে গো? আমাকেও চেনো না? ভারী ভালো মানুষ তো তুমি। আমি ভালো মানুষ? কি জানি, হবে হয়তো। কিন্তু তুমি কে, আর হঠাৎ করে এসে পড়লে কিভাবে? ও বাবা, আমি আবার হঠাৎ করে এসে পড়বো কি গো? নিজের ইচ্ছেই কি আমি আসতে পারি নাকি? তুমি তো আমাকে ডেকে আনলে। আমি ডেকে এনেছি? তুমি আমার এই প্রদীপটা নিতে আসনি তো? সত্যি বলছি, আমি এই প্রদীপটা মাটি কাটতে কাটতে হঠাৎ পেয়েছি, কোথাও থেকে চুরি করিনি আমি। সে আমি বুঝতেই পেরেছি, তুমি বেশ ভালো মানুষ। তবে এখন বিপদে আছো। হ্যাঁ গো দাদা, আমাদের খুব বিপদ। বাবা মারা যাওয়ার পর থেকেই কর্তামশাই আমাকে তো পুরো কৃতদাস করে রেখে দিয়েছে। সব সময় ভয় ভয়ে থাকি, কখন বাড়ি জমি সব কেড়ে নেয়। তোমার আর কোনো চিন্তা নেই, আমি আছি তো তোমার সব সাহায্য করতে। তোমার প্রদীপের জিন আমি। প্রদীপের তলাটা ঘষলেই আমি হাজির হব। তুমি যা চাইবে তাই করে দেব, কোনো দুঃখ থাকবে না তোমাদের। ও বাবা, এ আবার হয় নাকি? আমি কি স্বপ্ন দেখছি নাকি? ও জিন দাদা, তুমি আমাকে একটা চিমটি কাটো তো দেখি, আমি বেঁচে আছি না মরে গিয়েছি তা দেখি। ওরে বাবা গো, লাগছে লাগছে, বুঝেছি আমি স্বপ্ন দেখছি না। তুমি সত্যি আমাকে সাহায্য করবে জিন দাদা? হ্যাঁ তো, আমি এখন থেকে তোমার গোলাম। তুমি যা বলবে আমি তাই করব। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো এই গাছতলায়, আমি ততক্ষণে এই মাটি কাটা শেষ করি। না হলে বংশী খুড়ো এসে খুব বকাবকি করবে, কর্তামশাইকে গিয়ে নালিশ করবে। তুমি জানো আমাদের কর্তামশাইকে? না, তবে জেনে নিতে কতক্ষণ? তুমি হুকুম করলেই হলো। কর্তামশাই খুবই রাগী, তোমার জেনে কাজ নেই। জানতে পারলে তোমাকে দিয়েও ব্যাগার খাটিয়ে নেবে। আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব, মাছ রুটি আর বেগুন পোড়া করবে বলেছে, তিনজনে মিলে খাবো, ঠিক আছে? তা ভালো, তবে আমি থাকতে তুমি মাটি কাটবে কেন? আমাকে হুকুম করো, আমি সব করে দিচ্ছি। না না, আমার কাজ আমি একাই করতে পারবো, তুমি আমার সঙ্গে থাকো, দুজনে বেশ গল্প করতে করতে কাজ করা যাবে। তুমি যেমন হুকুম করবে আমি সেভাবেই করব। চলো এবার, সব কাজ শেষ, এবার বাড়ি যাই। এই কি, এত তাড়াতাড়ি সব কাজ হয়ে গেল? ওই তো বংশী খুড়ো আসছে, তুমি এবার লুকিয়ে পড়ো। এই মদনা, হা করে দাঁড়িয়ে কেন? কাজ কে করবে শুনি? কাজ সব শেষ খুড়ো, তুমি দেখে নাও, আমি চলি এবার। বসে মস করা হচ্ছে? এত তাড়াতাড়ি কাজ শেষ? হ্যাঁ, তাই তো, সব কাজ করে দিয়েছে। আশ্চর্য। মা, মা, এই দেখো কাকে নিয়ে এসেছি। এসেছিস রে বাবা? কোথায়? কে এসেছে দেখি? এই হলো জিন দাদা, আমার প্রদীপের জিন। খুব ভালো জানো তো মা, আমাকে সাহায্য করবে বলে এসেছে। ওমা, সত্যি নাকি? এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছেন আমাদের দিকে। আমি প্রদীপের জিন, আমি আপনাদের সব হুকুম তামিল করব। না বাবা, ওভাবে বলতে নেই। আমরা গরিব মানুষ, দুবেলা দুটো অন্ন জোগানের জন্য রাত দিন এক করি। আমরা আবার হুকুম দেব কি?
মা, জিনদাদা এখন থেকে আমাদের কাছেই থাকবে। হে তো ভারী ভালো কথা। তবে তোমার কিন্তু কষ্ট হবে খুব আমাদের এই গরিব বাসায় থাকতে। আমার কোনো অসুবিধা নেই, তবে আপনারা চাইলে এক্ষুনি একটা বড় অট্টালিকা আপনাদের জন্য বানিয়ে দিতে পারি। সত্যি এই কুঁড়ে ঘরকে বড় অট্টালিকা বানিয়ে দিতে পারবে? হে আবার এমন কি, আমি এক্ষুনি এই কুঁড়ে ঘরকে অট্টালিকা বানিয়ে দিচ্ছি। আরে সত্যি তো, এ তো বিশাল অট্টালিকা। এই বাড়ি এখন তোমাদের। এ মা, ছি ছি, কি লজ্জার ব্যাপার। আমরা থাকবো কিনা এই অট্টালিকায়? ছি ছি, লোকে কি বলবে? না না, তুমি আমাদের পুরনো কুঁড়ে ঘরই ফিরিয়ে দাও। আমাদের নিজের বাড়ি অনেক আপন। ঠিক বলেছ মা, আমার বাবার নিজের হাতে বানানো বাড়ি আমাদের আপন। ও জিন্দাদা, তুমি আগের কুঁড়ে ঘরই ফিরিয়ে দাও আমাদের। আয় এবার তোরা, আমি গরম গরম রুটি বানাচ্ছি, খেয়ে নে দুজনে। এসো জিন্দাদা, হাত ধুয়ে খেতে বসে যাই। দেখবে মা কেমন রুটি আর বেগুন পোড়া খাওয়ায়, জিভে লেগে থাকবে দেখো। খাওয়ার কষ্ট করে বানাতে হবে কেন? আমাকে হুকুম করলেই নিমেষে সব হাজির করব। মাংস, পোলাও, দই, মিষ্টি সব। না না জিন্দাদা, মায়ের হাতের বেগুন পোড়া মাংস পোলাওয়ের থেকে ঢের ভালো। তুমি খেয়ে দেখোই না একবার। কি ভালো হয়েছে গো মা। জিন্দাদা, কেমন লাগছে বলো? আহা হা হা, অপূর্ব! এমন স্বাদ আমি কখনো পাইনি। আর দুটো করে রুটি দেই তোদের। হ্যাঁ মা, দাও, জিন্দাদাকেও দাও। তবে তোমার জন্য রেখেছো তো মা? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমারটা নিয়ে তোর চিন্তা করতে হবে না। তোরা খা তো দেখি। আর রুটি আছে মা, তোমারটা রেখো কিন্তু। আছে তো, এই নে। ও মা, আরো রুটি আছে তো, দেবো তোদের আরো দুটো করে? না গো মা, আমার পেট পুরো ভরে গেছে, আর খেতেই পারবো না। আমারও। উফ, কি ভালো খেলাম আজকে। মদনা, ওরে মদনা, আয় বাইরে আয় তাড়াতাড়ি। কি হয়েছে বংশী খুড়ো? আমি তো কাজে সময় মতোই যাব। কাজে গিয়ে আর কাজ নেই। কর্তামশাই হিসেব করেছেন, সুদ আসল যা বাকি তা গায়ে খেটে উসুল হবে না। কিন্তু কেন? আগের যা হিসেব ছিল তাতে খুব বেশি বাকি ছিল না বলেছিলেন কর্তামশাই। রোজ মজুরি খাটলেই বাবার ধার শোধ হয়ে যাওয়ার কথা। না না, ওসবে হবে না। কর্তামশাই বলেছেন ঘর জমি সব খালি করতে। হ্যাঁ, এ কি বলছেন আপনি? ঘর জমি গেলে আমরা যাব কোথায়? আহা, সে আমি কি জানি। কর্তামশাই উদার ব্যক্তি, তাই এতদিন থাকতে দিয়েছেন। এবার যে পাত্তারি গুটোতে হচ্ছে। না, এ অন্যায়। জোর করে দখল করে দেওয়া হচ্ছে আমাদের বাড়ি, ঘর, জমি। কোথায় ধারের কাগজপত্র? আগে দেখবো ওগুলো। বটে, খুব যে সাহস হয়েছে। কর্তামশাই নিজে বলেছেন, তারপরেও কাগজপত্র দেখাতে হবে? কেন, তোদের কাছে কাগজপত্র আছে যে তোর বাবা সব ধার শোধ করে দিয়েছিল? সে তো কর্তামশাই নিজের কাছে রেখেছেন, আর আমাদের দেখাচ্ছেনও না। অত কিছু বুঝি না। আগে কাগজপত্র, সই সাবুদ সব নিয়ে আয়, তারপর ঘর আর জমি ফেরত পাবি। হায় হায়, এ কি অন্যায়! কাগজপত্রগুলো এখন কোথায় পাই? এই তো সব কাগজপত্র তোমার ওই কর্তামশায়ের দেরাজে ছিল। এই তো সব টাকা শোধ করে দিয়েছিল এই মদনের বাবা। তাতে তোমার কর্তামশায়ের সইও আছে।
এই কাগজপত্র কে বার করলো? এই এই বেটা, কে তুই? না না, ওকে কিছু বলবেন না, ও আমাদের অতিথি। বটে, অতিথি? তাহলে অতিথি সেবা ভালো করে না করে ছাড়ি কিভাবে? এই এই তোরা দে তো 2 ঘা, তারপর কাগজগুলো কেড়ে নে। না না, কেউ কিছু করবে না জিন দাদাকে। আহা, আমার জন্য চিন্তা কি? আসতে দাও ওদের। অনেক দিন হাত পা চালানো হয়নি, শরীরে মরচে পড়ে যাচ্ছিল। আজ যখন একটু সুযোগ আসছে, ওরে বাবা, এ তো মস্ত পালোয়ান। না 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 না, মেরো না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ওরে মদনা, আমাকে মাফ করে দে বাপ। ওরে ওরে বাবা। খাচ্ছে ধোলাই বংশী বদন, পাচ্ছে মজা ভাগ্নে মদন। ওরে বাচ্চা, এবার ছেড়ে দে ওকে, রোগা পেটকা মানুষ, না হলে মরেই যাবে। হ্যাঁ জিন দাদা, এবার বংশীখুড়োকে ছেড়েই দাও। দাদা, তোদের তোদের আমি দেখে নেব, গিয়ে বলছি কর্তামশাইকে। কর্তামশাই, কর্তামশাই। কি হবে এখন? কর্তামশাই কি ছেড়ে দেবে এত সহজে? কোনো চিন্তা নেই মা, আমার প্রদীপের জিন দাদা আছে না? আর আপনাদেরও এরকম কোনো সমস্যা থাকলে জানাবেন, জিন দাদাকে পাঠিয়ে দেব। আমি কিন্তু আবার আসবো। গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কিন্তু।